মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 14 সেপ্টেম্বর, সানডে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর কিচেন থেকে স্টার্ট করলাম। চলো তোমাদের দেখাই ব্রেকফাস্টে কি হচ্ছে আজকে। এখানে হচ্ছে আটার সরু চকলি আজকে ব্রেকফাস্টে। এতগুলো অলরেডি হয়ে গেছে। আটা, সুজি আর গাজর, এটাই আজকে ব্রেকফাস্টে আছে। আর এখানে আমি আমার চাটা নিয়ে নেবো। আমার এখনো চা খাওয়া হয়নি কারণ আমি বিছানাগুলো সব ঠিক করছিলাম। আর আজকে হচ্ছে গার্ডেনিং এখানে। এবার আমি একটু একটু করে জল দিয়ে দেবো। প্রত্যেক সানডেতে করে দিলে ভালো, কিন্তু করা হয় না। খুব সুন্দরভাবে করে দিয়েছে সুমিত। এটা কম জল দেব। সব কিছুতে কোকোপিট দেওয়া হয়েছে আজকে। আর এই হচ্ছে ব্যালকনির অবস্থা। এটা আমাকে এখন ক্লিন করতে হবে। এই যে ব্যালকনি পুরো ফিনাইল জল দিয়ে ধুয়ে দিয়েছি, পুরো ক্লিন হয়ে গেছে। এবার খেয়ে নেব, তারপর মার্কেট যেতে আছে। মারও সব রেডি হয়ে গেছে, তুমিও খেয়ে নাও মা। দুটো দিয়ে দিচ্ছে, সস দিয়ে দেবো। না, সস দিচ্ছি। এখন আমরা বেরোচ্ছি, সবজি নিতে যাচ্ছি। এসো, খুব লেট করে ছেলেটা। দেখি আজকে মাছ নিয়ে আসবো না, শুধু সবজিই নিয়ে আসবো। এই সপ্তাহে তো বিশ্বকর্মা পুজো আছে। মাছ নিয়ে আসবে কি? সবজি আগের সপ্তাহে মাছ খেয়েছি, এই সপ্তাহে খাবো না। যদি এখানে চারা পোনা পাওয়া যেত তাহলে তো প্রত্যেক দিন খাওয়া যেত, ওটা পাওয়াই যায় না। কোথাও হয়তো পাওয়া যায় কিন্তু অনেক পুরনো থাকে, ভালো পাওয়া যায় না। বলো, বরফ দিয়ে থাকে। আমরা অনেক ট্রাই করেছি, পাইনি। শুধু রুই মাছ, কাতলা মাছ ভালো পাওয়া যায়, চিংড়ি ভালো পাওয়া যায়। কিন্তু ও যেহেতু চিংড়ি খায় না, আমার জন্য চিংড়ি নিয়ে আসে। ও যেদিন চিকেন নিয়ে আসে, আমার জন্য চিংড়ি নিয়ে আসে। এই যে লিফট চলে এসেছে। এই হচ্ছে আমি। এ আবার হেলমেট পরে নিয়েছে। আমি টাইম সেভ করি। আর সামনে পুলিশ স্টেশন আছে, তো কিছু করার নেই, পড়তেই হবে, নাহলে পড়ার কোনো দরকার হয় না। চলো যাওয়া যাক। আমরা সবজি মার্কেটে চলে এসেছি আর এখানে এখন মূলো নিচ্ছি। আর এই যে সিমটা পেয়েছি আজকে, ভালো হয়েছে ভেন্ডিগুলো। নিয়ে নাও তাহলে। আমি একটা বাঁধাকপি নেবো, এখানে ছোট দেখে নেব, মায়ের আর আমার জন্য। এই যে এটা নিয়েছি, এই না, এটা ছোট দেখে বাঁধাকপি নিয়েছি। গাটি কচুও নিয়ে নেবো এখান থেকে। ₹60 কিলো গাটি কচু। আমরা সবজি নিয়ে বাড়ি পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 11টা। আর 10টা নাগাদ গেছিলাম। বেশি ট্রাফিক তো আজকে ছিল না, কিন্তু অনেক কিছু কেনার ছিল, তাই সবজি নিয়ে এলাম। আর আজকে আমি রান্নাটা করছি। এই যে এখানে মুসুর ডাল হচ্ছে, এখানে করলা, আলু, পুঁই শাকের চচ্চড়ি হবে। এটা মুসুর ডালটা এখন ফোড়ন দিয়েছি, টমেটো, জিরে আর কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো ঝাল হবে মনে হচ্ছে না, দেখতেই ভালো, বলো। আর আমাদের ওটা কত দূর ছিল? আমাদের সবজি মার্কেটটা 3 কিলোমিটার না? 700 মিটার।
মেয়েদের একটা প্রবলেম আছে, 700 মিটার কে বললো গো 3 কিলোমিটার হয়। আমি গাড়ি মিটারে মেপে দেখেছি 700 মিটার হয়। ওটা একটু মেয়েদের প্রবলেম হয় ম্যাপ দেখতে, লেফট রাইট। এই জন্য গুগল একটা জিনিস বার করেছে, ফ্লাইওভার দেখাবে, এটা ফ্লাইওভার না, যেটা তুমি। আমি অনেকবার ভুল করেছি, একে অনেক জায়গায় ঢুকিয়েছি, চলো লেফট মানে ফ্লাইওভার নিতে হবে, আমি নিচ দিয়ে পার করেছি, দিয়ে আবার অনেক দূর পর ইউটার্ন নিয়ে আবার ফ্লাইওভার ধরেছি। বহুত বকুনিও খেয়েছি আমি এই জন্য। এখানে ও সবজিগুলো একটু ক্লিন করে দিচ্ছে, থ্যাংক ইউ। আর এখানে মা বানাবে লাল শাকের চচ্চড়ি, তাই লাল শাকটা বেছে নিচ্ছে। আর এখানে এই শাকটা নিয়ে এসেছি, নোটের শাক। ওরা এখানে বললো লাল শাকের গ্রিন ভার্সন। আর 2 ব্যাগ ভর্তি সবজি এসেছিলো আজকে শুধু সবজি এসেছে, যেহেতু মাছ আসেনি, শুধু সবজি এসেছে। তো ওয়াশ করা হয়ে গেছে? না, আমি কিছু খুঁজছো তুমি? কি নেবে? ছোটটা? হ্যাঁ, ছোটটা দেখো ওখানে আছে, নিয়ে নাও। ওই যে প্লাস্টিক আর আছে, এখন নেই ছোটটা? না, আচ্ছা ছোটটা ইয়ের ভেতরে আছে, টমেটো আছে, ওখান দিয়ে নিয়ে নাও। টমেটোগুলো উপরে নামিয়ে দাও। চলো এটা আমি করে নিই। এটা হলুদ দেওয়া আছে না মা? আর আমাদের এখানে ডিম ভেজে নেবো নাকি? আমাদের একটা দুটো অমলেট বানিয়ে নেবো। যা বলো, অমলেট মামলেট। অমলেট আর মামলেটের মধ্যে কি তফাৎ আমি জানি না। আমরা যখন কলেজ যেতাম, যখন এসে বিকেলে খেতাম, ভাত খেতাম, তখন আমরা বলতাম একটা ডিম ভেজে দাও, বলতাম মামলেট কি জানি না। পেঁয়াজের কোনো ডিফারেন্স আছে হয়তো, মামলেটে পেঁয়াজ দেয় না, কোনোটা পেঁয়াজ দেয় না। সিম্পল সোজা কথা, ডিম ভেজে দাও, শেষ। বাঙালি ডিম ভেজে দাও, মামলেট অত বুঝি না, যে যেরকম বলে আর কি। চলো এগুলো করে নিই, তারপর ওয়াশিং মেশিনে কাপড়গুলোও দিতে হবে। এই যে এখানে আমার করলা আলু পুঁই শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে। এবার এটা বানিয়ে নেবো, লাল শাক আর এটা চচ্চড়ি সবজি কেটে নিয়েছি। এখানে আছে কুমড়ো, বেগুন, আলু আর সিম, এটা দিয়ে চচ্চড়ি বানানো হবে এটার। আর তোমাদের দেখাই, মা এখনো উঠতে পারেনি, এখনো শাকই বেঁচে চলেছে। আর শাক বাঁচতে অনেক টাইম লাগে, 1 ঘন্টা হয়ে গেছে বসে। আর মা তোমার নতুন গিফট আসছে বুঝলা, আছে পুজোর গিফট, রেডি হতে থাকো। এই যে পুজোর আগে আমার ফেসিয়াল করব, এটা হচ্ছে ঘরোয়া উপকরণ। এখানে আছে দই, বেসন আর মধু। আর আমি করছি মানে এনাকেও করতে হবে, সব কিছু আমার কেন ইউজ করবো? আমার ফেস ওয়াশ, আমার ক্রিম, শুধু পারফিউমটা ছাড়া। এটা আবার লাগিয়ে দিতে হবে তোমাকে নাকি? স্নানটা করে নাও। তোমার ক্রিম না, ওটা জনসন বেবির ক্রিম, ঠিক আছে? তুমি ইউজ করো। বাট তুমি কেন করো? তুমি তো তোমার জন্য আলাদা করতে পারো নাকি? কস্ট কাটিং না গো, তোমার কস্ট কাটিং বলছো, আমি দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, নিজের ফেস ওয়াশ ওখানে পড়ে আছে ফ্রিজের উপর, তাও লাগাইনি, পুরো নতুন আছে। এই দেখো এখানে ফেস ওয়াশ নামানো আছে, তাও এটা ইউজ করবে না। এটাকে বলছে কস্ট কাটিং। তুমি যদি কস্ট কাটিং করে নেবে না, সেদিন ভালোই হবে বুঝলে। সবাই ভিডিওতে দেখতে পাবে এবার তোমার কস্ট কাটিং কোথায় হয়। চলো লাগিয়ে নি এটা। আর একটা পার্সেল আসবে, বললাম না মায়ের একটা গিফট আসছে, তুমি স্নানটা করে নাও, দিয়ে পুজো করে নাও। হ্যাঁ, তারপরে ও এলে অর্ডার দেবো, মিনিটসে চলে আসবে। অর্ডার অ্যাড টু কার্ট করে রেখেছি, বলছি তো মিনিটসে দিয়ে দেবে, দেখা যাক নাকি বলো। হ্যাঁ, 30 মিনিটস ম্যাক্স। চলো লাগিয়ে নি। ফোন চলে এসেছে, মায়ের নতুন ফোন, ওপেন বক্স ডেলিভারি হয়েছে না, খোলো। তুমি চুলে যা তেল লাগিয়েছো গো, পুরো চকচক 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 করছে। দাও, প্যাকেটটা ধরছে না। হ্যাঁ ওরকমই আছে।
তুমি দেখে নাও সব ঠিকঠাক আছে তো? কোনো সব ঠিকঠাক আছে তোমাকে দেখাও, ফোনটা একবার দাও। মালপত্র কিছু ছিল চার্জার দেয়নি? হ্যাঁ চার্জার আছে মা, তোমার নতুন মোবাইল পুজোর গিফট, বুঝলে? আমার ভিডিও দেখবে, পুরো ভিডিওটা দেখবে। তোমার এই মোবাইল থাকেনি, মায়ের একটা ছোট মোবাইল ছিল, মা তো ইউজ করে না, তো শুধু ফোনের জন্য ইউজ হয়, তাই ছোট মোবাইল ছিল। আমি বলেছি না, এটা পুজোর গিফট তোমার, এর পক্ষ থেকে। থ্যাংক ইউ ওকে বলতে হবে, থ্যাংক ইউ বলার দরকার নেই। এইটা ছিল মায়ের কাছে, মা শুধু ফোনে কথা বলতো, বাকি তো দরকার হতো না, মা তো আমাদের মোবাইল থেকেই সব দেখে নিত। আর তার জন্য মা এখন ভিডিও দেখবে বলে এটা, নাহলে মা টিভি দেখে বেশি। পছন্দ হয়েছে? পেছনটা দেখাও। না, এবার থেকে তুমি ভালো করে ভিডিও দেখতে পাবে, তুমি তোমার বোনেদের সাথে ভিডিও কলও করতে পারবে, সবই করতে পারবে। এবার তুমি ঠিক করে দাও মোবাইলটা। এখন টাইম হচ্ছে 2:10। মায়ের ফোনটা এসেছে, ওটা সেটিং করতে একটু লেট হয়ে গেছে। আজকে লাগছে মেনু কি? এই যে ডাল আছে, তুমি দেখো নি আগে? ডাল, করলা, আলু, পুঁই শাকের চচ্চড়ি, লাল শাকের চচ্চড়ি, বীজ ভাজা, এখানে ডিম ভাজা হচ্ছে, এটা তোমারটা হচ্ছে। হ্যাঁ, মেনুতে খালি আমি অমলেট জানতাম। আর কি বলছিলাম যেন, আজকে তো মাছ মাংস কিছু নেই, বাট তাও ভালো, বলো? তোমাকে তো একদম পুরো জামাই আদর করা হচ্ছে, আর কিছুই হচ্ছে না। তোমারটা হয়ে গেলে দিয়ে দেবো, তারপর আমারটা ভেজে নেবো। ঠিক আছে, যাও বসে যাও, আমি দিয়ে দিচ্ছি। চলো লাঞ্চ করা যাক। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ব্লাউজগুলো রেডি হয়ে গেছে, ফোন করেছিল। এখন ঘড়িতে বাজছে 6:20। চলো বেরোনো যাক, লেট হয়ে গেছে, ফোন আসছে বারবার। খোলো, ঠিক করে থাকবে, কেউ দরজা, আমরা যতক্ষণ না আসবো দরজা খুলবে না। তুমি চাবি নিয়েছো কি গো? আমরা জাস্ট একটু আগে বাইরে থেকে এলাম, এসে কিছু কাজ ছিল, ওরা দুজনের মতো কাজ করছে। আর এখানে আমি বানাবো ধোসা, আজকে রাত্রে ডিনারে ধোসা হবে। এই যে আইডির এই ব্যাটারটা আনি, এটা খুব ভালো হয়, রেডিমেড পাওয়া যায়, ঘরে বানাতে হয় না। ধোসা বানিয়ে নেব। আর এখানে মায়ের চাটনিটা অলরেডি রেডি হয়ে গেছে, ছোলার ডালের চাটনি। আর আমাদেরটা পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। এটা খেতেও ক্রিস্পি হয়, অনেক ভালো হয় খেতে। আর ডেলি রুটির থেকে তো অনেক ভালো। আমার তো রুটি খেতে পছন্দ না, ওরা তাও রুটি খায়। এটা ফটাফট বানিয়ে নিয়ে, এখন ঘড়িতে বাজে 8টা। এই যে আগে এটা আমি ঘোরাতেই পারতাম না, এখন তো তাও ঠিকঠাক পারি। এই যে অনেক বড় ধোসাটা হয়, ধোসা প্যানটা অনেক বড় আছে তাই। এই যে দেখো, তাওয়া থেকে কোন উঠে এসেছে, বেশ ভালো হয়, ক্রিস্পি হয় পুরো। এখন বাকিগুলো আমি বানিয়ে নেব। আর এটাই করে তেল দিতেও সুবিধা হয়, কম তেলে কাজ চলে যায়। এই যে আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরাও খেয়ে নেবো। এখন 2:30 বাজলো। তোমার কটা দেবো? 4টে দেবো? হ্যাঁ, আমার 4টে, তোমার 4টে আছে। সাইডে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলবে। লোকটা খুব ভালো আছে। এগুলো ভালো হয়, আইডির ব্যাটারটা ভালো হয়। আর ইডলি বানাই না, ইডলি মেকারটা ধুতে বহুত কষ্ট হয়, তাই জন্য ইডলি বানাই। ইডলি মেকারটা ভেতরেই রাখা আছে। চলো খেয়ে নাও। ওদিকে গোপাল ভাঁড় চলছে আমাদের।
আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে যেমনটা দেখালাম যে ধোসা বানিয়েছি, আর ব্লাউজগুলো তোমাদের দেখানো হয়নি। এই যে নর্মাল ডিজাইন বানিয়েছি, এই যে বললাম পাইপিং দেওয়াবো, পাইপিং দিয়েছি। এটা একটা আর এটা একটা, এই যে দুটো ব্লাউজ পিস নিয়ে চলে এসেছি, আর এখন কোনো আর নেই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু বলবে না। চলো টাটা, বাই বাই এন্ড গুড নাইট।